আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে ব্রোকলি দিয়ে স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটি আপনারা সকাল বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিগুলোকে আমি ভালো করে ছুরির সাহায্যে কুচি করে নিয়েছি। এখানে আমার প্রায় 2 কাপের মতো ব্রোকলি হয়েছে। তো এবার আমি এগুলোকে একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং আদা বাটা দিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি চটপটি মশলা। চটপটি মশলার পরিবর্তে এখানে আপনারা ম্যাগি মশলাও নিতে পারেন। দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখানে আপনারা ময়দার পরিবর্তে বেসনও নিতে পারেন। তো আমি এগুলোকে দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলাকে মাখাতে গেলে শুরুর দিকে এগুলা শুকনো মনে হতে পারে, কিন্তু তারপরে এখানে পানি না দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিলে দেখবেন এগুলা পানি ছাড়তে শুরু করেছে। তো সেজন্য এখানে পানি না মিশিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিলাম। তো মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো ময়দা, সাথে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া, দিয়ে আবারও এগুলাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আপনাদের কাছে যদি বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য পানি কিন্তু এখানে মিশিয়ে নিতে পারেন, অথবা এখানে একটা ডিম দিয়েও দিতে পারেন। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে মরিচ গুঁড়ো নিতে পারবেন। তো এবার আমি এগুলোকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে হালকা তেল মেখে এবার আমি গোল করে এগুলাকে কাটলেটের শেপ দিয়ে দিব। তো প্রথমে আমি হাত দিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে এগুলাকে আমি কাটলেটের শেপ দিয়ে এগুলোকে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর আমি এবার এগুলাকে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। আমি একে একে সবগুলো নাস্তা ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্ব না লাগিয়েও কিন্তু নাস্তাগুলোকে তেলে ভেজে নিতে পারবেন। তো রেসিপিটি আপনারা যারা দেখছেন তারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সবগুলো নাস্তা এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলাকে তেলে ভেজে নিচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে তাতে আমি তেলকে গরম করে নিয়ে এবার এতে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। খুবই স্বাস্থ্যকর এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পর আমি এগুলাকে এবার উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি একটা টিস্যু পেপারে রাখছি। তো এতক্ষণ এর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।